মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামে। মহান এই দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে হাজারো জনতার খণ্ড খণ্ড মিছিল। তাদের দেওয়া নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাধি চত্বর। বিস্তারিত থাকছে মির্জা ইমতিয়াজের রিপোর্টে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় কৃষক, শ্রমিক অথবা শিক্ষার্থী, নারী, প্রবীণ কিংবা কিশোর কিশোরী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়েছিল দেশের বিজয় অর্জনে। ২৬৬ দিনের রক্তক্ষয়ী সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার পর বিশ্বের মানচিত্রে বুক উঁচু করে অবস্থান নেয় বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের উদযাপন করতে আসা হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধ ভাঙা উল্লাস। তবে এর মধ্যেও ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে ভোলেননি তারা। মুক্তিযোদ্ধারা ৯ মাস ধরে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করতে করতে অনেকে মারা গেছে। সকল ধরনের মতবিরোধের ঊর্ধ্বে উঠে আমরা যেন বাংলাদেশ প্রশ্নে এক হতে পারি। মহান বিজয় দিবসে ভোর থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল এবং জাতীয় পতাকা হাতে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখা যায়। মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও বেশি গবেষণা হওয়া উচিত। গবেষণার মাধ্যমে সঠিক তথ্য উঠে আসবে এবং সঠিক তথ্য জানার মাধ্যমে তরুণ প্রজন্ম আরও মুক্তিযুদ্ধের প্রতি আকৃষ্ট হবে। বিজয়ের দিনে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে সকলে ঐক্যবদ্ধ হতে পারবো এবং আমাদের যে দেশের সমৃদ্ধির পথে আমরা সকলে একত্রিত হয়ে এগিয়ে যেতে পারবো। বীর মুক্তিযোদ্ধারাও এসেছিলেন শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে। যখন তারা সার্চ লাইটে আমাদেরকে যখন আক্রমণ করে তখন আমার বয়স 15.5 বছর। আমি তখন 8ম শ্রেণীতে সেই আপনার ওয়েস্টার্ন হাই স্কুল আজিমপুর গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম। মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ জুড়ে অসংখ্য বধ্যভূমি থেকে উদ্ধার করা হয় মানুষের মাথার খুলি এবং হাড়। পাকিস্তানি হানাদার বাহিনী যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালায়, এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় ভয়াবহ গণহত্যা হিসেবে গণ্য করা হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই।